হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কারণ আমরা ভালো নেই। ফারিস্তার আবার জ্বর আসছে হঠাৎ করে। কিছুদিন আগে ফারহানের জ্বরটা কমেছে আর এখন আবার ফারিস্তার জ্বর আসছে। ২-১ দিন ভালো ছিল, তারপরে আবার টুইন বেবিদের একটাই সমস্যা হচ্ছিল, একজনের যা হবে আরেকজনের হবে। কিছুদিন আগে হবে অথবা কিছুদিন পরে, না হলে একসাথে হবে। এটাই হচ্ছে বড় প্রবলেম। এই তো ফারহান ফারিস্তার একসাথে না হলেও তাদের কিছুদিন আগা পাশা হলেও সেই জিনিসটা ২ ভাই বোনের হবে। এই তো কিছুদিন আগে হচ্ছে ফারহানের জ্বরটা কমলো আর এখন আবার ফারিস্তার জ্বর আসছে। এইদিকে পোলাপানের কিছু হলে সত্যি মা বাবার মনটা একদমই ভালো লাগে না। মনে হয় যে ওদের কিছু হওয়ার চেয়ে আমাদের নিজেদেরই কিছু হোক, কারণ ওরা ছোটো মানুষ, ওদের কত পরিমাণে কষ্ট হয়। এইদিকে সকালে ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা একটু কমেছিল, তারপরে তো ২ ভাই বোন আর কি একটু খেলা করতেছে। কোথায় যেন একটা লিপস্টিক পেয়েছে, ২ ভাই বোন তো লিপস্টিক নিয়ে পুরো মুখ মাখিয়ে একদম। এইদিকে ফারহানের চেয়ে ফারিস্তা অনেক পরিমাণে শক্ত, কারণ ফারিস্তা কিছু হইলে ও একটু ভালো লাগলেও সে খেলাধুলা করে অনেক কথা বলে। কিন্তু ফারহানের কিছু হইলে ফারহান একদম কাবু হয়ে যায়, তারপরে ও বিছানা থেকে ওঠে না, সারাক্ষণ কান্নাকাটি করে, কোল থেকে নামে না, এরকম অবস্থা। তাই ভাবি যে ফারহানের থেকে ফারিস্তা একটু শক্ত আছে। এই তো এদিকে ওর আব্বু প্রাইভেট পড়ানো বাদ দিয়ে আবার ফারিস্তাকে দেখতে আসছে যে ফারিস্তার জ্বরটা কেমন হয়েছে। এইদিকে বাসায় প্রচুর পরিমাণে কাজ, কারণ রমজান মাস। আজকে আমি কোনো কাজই করতে পারতেছি না ফারিস্তার জন্য, এই আর কি। এইদিকে ফারিস্তা অসুস্থ, আবার বাসায় দেখি ৩-৪টা মুরগি নিয়ে আসছে, সেগুলো বানাতে হবে। এইদিকে ফারিস্তাকে দেখে আমি বানাইতেও পারতেছি না, কারণ ওর শরীরটা ভালো না। ও একটু পরপরই আমার কাছে চলে আসতেছে কোলে চড়ার জন্য। এইদিকে সকালে উঠেও আমি সেরকম কোনো কাজ করতে পারিনি ফারিস্তার জন্য। সকালে শুধু ওর ফিডার ২টা ধুয়ে আর কি ওর পিছি ঘুরে বেড়াচ্ছি ওর কোলে করে। এইদিকে দেখি আজান বাবু উঠে আবার চলে আসছে, আর ফারিস্তার শরীর ভালো না বলে ফারিস্তা সারাক্ষণই দেখি এখন গালে হাত দিয়ে আর কি ঘুরে বেড়াচ্ছে। ফারহানের যখন জ্বর হয়েছিল তখন ফারিস্তা আমার কাছে চাপতোই না বেশি একটা, কারণ ফারহানকে নিয়ে আমি সবসময় আর কি ব্যস্ত থাকতাম। আর ফারিস্তা সারাদিনই ঘুরে বেড়াতো একা একা। আর এইদিকে আজকে ফারিস্তার জ্বর আসছে, আর ফারহান দেখেন, ফারহানও সেরকম বিরক্ত করতেছে না অত একটা। জাবির আরও কত সুন্দরভাবে গাড়ির উপর বসে বসে খেলা করতেছিল, তাই বসে বসে ভাবতেছিলাম যে একটার কিছু হলে আর একটা ওরকমভাবে বিরক্ত একটু কমই করে। আল্লাহর তরফ থেকেই মনে হয় এটা আর কি বুঝ দিয়ে দেয় যে আমার বোন অথবা আমার ভাই অসুস্থ, আমার আম্মু পারতেছে না একা একা। ওদের কিছু হলে ২ জনে যদি বিরক্ত করে আমি তো পাগলই হয়ে যাব আরও, কারণ আমার রাখার মতন কেউই নেই ফারহান ফারিস্তা। ওদের কিছু হলে আমি সারাক্ষণ আমার একা একাই দেখতে হয়। ওর আব্বু একটু দেখে, ওর আব্বু তো সারাক্ষণ দেখতে পারে না, কারণ ওর আব্বুর তো কাজ আছে। পুরুষ মানুষ তো বাইরে থাকে, তাদের নানান কাজ থাকে, তারা অত পরিমাণে বাচ্চা কাচ্চাদের সময় দিতে পারে না। ফারহান ফারিস্তার কিছু হলে ওরা তো প্রচুর পরিমাণে বিরক্ত করে। ওর আব্বু যদি বাজার থেকে আসা একটু দেরি করে, আমিও মাঝে মাঝে রাগারাগি করি যে বাজারে বসে থাকার চেয়ে বাড়িতে এসে তো পোলাপানগুলোর একটু দেখলে তো আমার এই তো সব মিলিয়ে তার সাথে একটু মাঝে মাঝে ঝগড়াও লাগে। এই তো তো কয় ভাই বোন লিপস্টিক নিয়েছে, সবগুলাই নিয়েছে, ফারহান ফারিস্তা জাবির ওরা সব কয় ভাই বোন মিলে মুখ দিয়ে একদম লিপস্টিক দিয়ে মাখিয়েছে। যখন ফারহান ফারিস্তা খেলাধুলা করে তখন অত পরিমাণে কষ্ট হয় না, কারণ ওরা তো খেলাধুলা করে সংসারের সব কাজ করতে পারি। এদিকে ফারিস্তা একটু পরপর তার ভাল লাগতেছে না, আমার কোলে উঠে পড়তেছে। এদিকে ফারহান ফারিস্তা সবার আগে ঘুম থেকে উঠে পড়ে, তারপরে ১১টা ১২টার দিকে আবার আয়াস স্বামীর আজান, ওরা অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। এদিকে আমার শাশুড়ি মুরগি নিয়ে বসছে ছাপ করার জন্য, কিন্তু উনি আর পারেনি। তারপর আমি বসলাম ৩টা মুরগি আর কি পরিষ্কার করে রুমের মধ্যে এসে দেখি আমার ২টা বাচ্চা একদম রুমের অবস্থা বেহাল করে ফেলছে। এতো সব কাজ মাস সেরে ফারহানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এদিকে ফারিস্তার আবার অনেক জ্বর আসছে, সে কোল থেকে নামবে না, তার কি কোলে বসে বসে আঙুল চাটতেছিল। এ তো দুপুরবেলা আজকে রান্না করতে যাইতে পারিনি, কারণ ফারিস্তার শরীরটা ভালো না, সব রান্না দাদির একা একাই করেছে। তারপরে ইফতারি শেষ করে রাতের বেলা ২ ভাই বোনকে নিয়ে আর কি বসেছিলাম। ফারিস্তার জ্বর কমতেছিল না কোনো মতেই।
এইদিকে প্রত্যেকদিন ফারহান তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আজকে দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছিল, তো এই জন্য আর কি রাতের বেলা তার ঘুম আসতেছে না, প্রায় 10টা বেজে গিয়েছে। এদিকে ললিপপ নিয়ে আর কি দুষ্টুমি করতেছিল, তার ললিপপ আর কি ললিপপটা লুকিয়ে রেখে আমাকে বলতেছিল আমি ললিপপ কোথায়, অথচ নিজে এই ললিপপটা খুঁজে পাচ্ছে না। তারপর ওর সাথে সাথে আমি একটু খুঁজে দিলাম, অবশেষে সেই ললিপপটা আর কি খুঁজতে খুঁজতে পেয়েছিল। ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর ফারিস্তার জন্য দোয়া করবেন যেন ফারিস্তা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাদের সাথে আগের মতন দুষ্টুমি ভিডিও নিয়ে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।